ভিডিওটা পুরোটা দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তিনচুলা জায়গাটা সত্যিই খুব সুন্দর, জনবসতি একদমই কম, খুব সুন্দর জায়গা। মানে কি বলবো, এই জায়গায় না আসলে বোঝা যাবে না। আমি মুখে বলছি, আপনারা শুনছেন, ছবিতে যতটা দেখছেন, কিন্তু নিজের চোখের সামনে নিজের চোখে দেখার মজাটা আলাদা। তাই আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে একবার অন্তত এই তিনচুলা এসে আপনারা ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ জায়গাটা খুব সুন্দর জায়গা, বেশি অসুবিধা হবে না। এনজিবিতে নেমে এনজিবি থেকে যে কোনো গাড়িতে বলবেন তিনচুলো যাব, ওখান থেকে খুব বেশি হলে আপনার 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার রাস্তা বেরোলেই আপনাদের তিনচুলে চলে আসতে পারবেন। আপনার খরচা হবে ওই 3 থেকে 3,500 টাকা মতো গাড়িতে আপনাদের নেবে। কিন্তু এই খরচাটা করে এত দূর আসবেন, আসার পরে যে দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে, সেই দৃশ্যগুলো দেখার পর সেই খাটনি এবং সেই খরচা দুটোই আমি একদম অল্প কথা বলতে পারি, ওই দুটোই আপনাদের পুষিয়ে যাবে। দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে আমি না আসলে জানতামই না যে এই জায়গাটা এরকম। আমার এই নেপালি বন্ধু, যার কথা আগে বলেছিলাম আপনাদের, নেপালি বন্ধু, ও আমাকে এখানে আসতে বলেছিল যে যেখানেই যা ভাই ওখানে একবার ঘুরে যাস। জায়গাটা ঘুরে যাওয়ার পরে আমাকে বলেছিল যে ঘুরে আসার পরে আমাকে বলবি যে জায়গাটা কেমন। আমি এখন কিছু বলবো না। তো সত্যি কথা বলতে কি, আমি এখানে আসার পরে আমি বুঝতে পারলাম যে ও কি জায়গার কথা বলেছিল আমাকে। আমি যতটা চেষ্টা করছি যে জায়গাটা যতটা পারি আপনাদের সামনে তুলে ধরতে, কিন্তু তবুও ক্যামেরার মারফত যতটা দেখানো যায় চেষ্টা করছি। কিন্তু এইটা রিকোয়েস্ট করব যে আপনারা একবারই আসবেন, এসে নিজের চোখে দেখে নেবেন। জীবনের একটা বিশাল বড় অভিজ্ঞতা হবে আপনাদের। মানুষ বাইরের দেশে যায়, বাইরে ইন্ডিয়ার বাইরে অনেক দেশে যায় ঘুরতে, কিন্তু এইসব জায়গাগুলো যে কত ভালো জায়গা, এইসব জায়গাগুলোতে না আসলে বোঝা যায় না। আমাদের ভারতেই যে কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো না দেখলে আপনারা বুঝবেন না। এখানে আপনার আমরা প্রথমে ঋষভ গেছিলাম, ঋষভ থেকে তারপর আমরা তিনচুলায় আসলাম। তো টোটাল আমাদের জনসংখ্যা ছিল 8 জন অ্যাডাল্ট আর একটা 7 বছরের বাচ্চা, মানে আমার ছেলে 7 বছরের বাচ্চা। তো টোটাল আমাদের খরচা হয়েছে 1 জন ফুল 1 জন হাফ, 1,05,000 টাকা। আমরা কিভাবে ছিলাম, আমরা এসেছি শতাব্দী এক্সপ্রেসে, এনজিবি স্টেশনে রাত কাটিয়ে এনজিবি থেকে ভোর 5টার সময় আমরা গাড়ি নিয়ে ঋষভের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ঋষভ আমাদের টাইম লেগেছিল 4 ঘন্টা মতো। ঋষভ পৌঁছে তারপরে তো আপনাদের দেখালাম ঋষভের সব দৃশ্য। তারপরে ঋষভ থেকে আসলাম এই তিনচুলা। অভাবনীয় দৃশ্য। এই তিনচুলা এসে কটেজগুলো আপনার পার কটেজ, এক একটা কটেজ 4,000 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে। এখানে লজিং আলাদা, ফুডিং আলাদা। মানে লজিংয়ের জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে, ফুডিংয়ের জন্য আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। এটা হোমস্টে না, এটা হোটেলও বলা যায় না। মানে আমি জানি না আপনারা কতজন কটেজে থেকেছেন, কটেজের ফিলটা আলাদা, কটেজের ফিলিংসটা টোটালি আলাদা। তা আমার মতে ঘুরতে তো সবাই আসে, কিন্তু বছরে সবসময় তো আর ঘোরা যায় না। প্রত্যেকেই বছরে হয়তো 1বার বা 2বার ঘুরতে যায়, কখনো কখনো লং ট্যুর করে। তো সেটা বছরে 1বার 2বার করলে একটু হয়তো খরচা বেশি হয়, কিন্তু এই সব দৃশ্য দেখার পরে সেই খরচাগুলো সত্যি কথা বলতে কি
একদমই গায়ে লাগে না। তাই এরকম জায়গায় ঘুরতে আসার জন্য আমি একটাই কথা বলতে পারি যে সারা বছর ধরে যদি আমরা ঘুরতে যাওয়ার জন্য একটা আলাদা সেভিংস করার চেষ্টা করি, তাহলেই যে যা রোজগার করুক সেই রোজগারের থেকে কিছুটা পরিমাণ যদি ঘুরতে যাওয়ার জন্য আলাদা করে রেখে দিই এবং সেইটা নিয়েই যদি আমরা ঘুরতে যাই, তাহলে আমাদের ডেলি লাইফে আশা করি কোনো প্রবলেম হবে না। আমি যেটা করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। এবার আপনারা আপনাদের সুবিধা মতো যেরকমভাবে করার করবেন। আমার প্রতি বছর আপনাদের তো আগেও বলেছি, প্রতি বছর দুটো করে ট্যুর আমার লাগে, একটা ছোটো ট্যুর একটা বড় ট্যুর। তো এই ট্যুরিংয়ের জন্য আমার আলাদা একটা আলাদা একটা অ্যাকাউন্টই করা, যেটা শুধুমাত্র ট্যুরিংয়ে খরচা করি। সেই অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে রোজগার থেকে কিছুটা পরিমাণ সেই অ্যাকাউন্টে আমি জমিয়ে রাখি। তারপরে যখন সেটা একটা মোটামুটি একটা অ্যামাউন্টে দাঁড়ায়, তখন সেটা নিয়ে আমি ট্যুরিংয়ে বেরোই। তাতে কী হয়, আমার ডেলি লাইফে কোনো প্রবলেম হয় না। এইভাবে আমি বিগত প্রায় 8-10 বছর ধরে ঘুরছি। এবার আমি আমারটা বললাম কীভাবে করি। এবার আপনারা যদি সুবিধা মতো আরও আপনাদের সুবিধা মতো যেভাবে করার আপনারা করে নেবেন। এক একজন একই রকমভাবে করে, কারোর রোজগার কম হোক বা কারোর রোজগার বেশি হোক। আমি কেন এইসব কথা বলছি আমি জানি, হয়তো এসব কথা আপনাদের কারোর হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এই কারণে বলছি যে এই খরচাগুলো করবেন না। কারণ করে যে আপনি যে দৃশ্যটা দেখবেন বা যে সময়ের সাথে আপনি চলবেন বা যেই পরিবেশটা আপনি পাবেন, এটা আপনার সারা জীবনের একটা মেমোরি হয়ে থাকবে। এই মেমোরি আপনার মধ্যে থাকবে, এই মেমোরি আপনি অন্যের সাথে শেয়ারও করতে পারবেন, প্লাস সারা জীবনের একটা খুব সুন্দর মুহূর্ত থেকে যাবে। এই দেখুন, এই হচ্ছে আমাদের কটেজ, এখানে আমরা আছি। কটেজগুলো ভেতরটা আপনাদের আগের পুরনো ভিডিওতে দেখিয়েছি। কটেজে থাকলে একটু খরচা বেশি হয়, এটা ঠিক, কিন্তু হ্যাঁ ওই যে বললাম, খরচাটা যার নিজের ব্যাপার, কে কীরমভাবে থাকবে, কে কীরমভাবে করবে। কারণ দেখুন, আমরা তো প্রতি মাসেই তো আর ঘুরতে যেতে পারি না, বছরে একবার বা দুবার। সুতরাং আমরা সেভাবেই তৈরি হয়ে আসব, যাতে ঘোরার সময় যাতে আমাদের কোনো পকেটের দিকে চিন্তা করতে না হয়, তাহলেই আমরা পুরোপুরি ঘোরার মজাটা নিতে পারবো। থ্যাংক ইউ, আবার পরে দেখা হচ্ছে।